আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে চোখ প্রচন্ড লাল হবে, কোনো কমপ্লেইন থাকবে না, যেটাকে আমরা বলেছি সাবকনজাংটিভাল হেমোরেজ। আর আজকে আমরা আলোচনা করব যে কেউ এসে বলবে আমার চোখ লাল হয়ে গেছে, তার সাথে চোখ দিয়ে পানি পড়ে এবং চোখে ময়লা হয়, চোখ আটকে যায়, এগুলোকে আমরা বলি কনজাংটিভাইটিস। এগুলো ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হতে পারে অথবা মিক্সড কনজাংটিভাইটিস হতে পারে। আবার যদি কেউ এসে বলে আমার চোখ লাল হয়ে গেছে, প্রচন্ড ব্যথা করে, সেই ক্ষেত্রে তখন আমরা চিন্তা করবো না এটা কনজাংটিভাইটিস না, সেটা তার হইতে পারে এটাকে আমরা বলি গ্লোকোমা। যেমন গ্লোকোমার ক্ষেত্রে অনেক সময় চোখ লাল হয়ে যায়, অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমা, প্রচন্ড লাল হয়, চোখ ব্যথা করে, পানি পড়তে থাকে, রোগী এটা নিয়ে আসে। এছাড়া যদি ইউভেটিস বলে, আইরাইটিস অথবা আইরোসাইক্লাইটিস, যেটাকে আমরা বলি ইউভেটিস, একটা রোগ আছে, এই রোগী চোখ প্রচন্ড লাল হয় এবং রোগীরা প্রচন্ড ব্যথা নিয়ে আসে এবং সেক্ষেত্রে দৃষ্টিটা অনেকটা কমে যায়। তাহলে ব্যথা নিয়ে আসলে এবং লাল নিয়ে আসলে আমরা চিন্তা করলাম তার গ্লোকোমা হতে পারে অথবা ইউভেটিস হতে পারে। আবার যদি কেউ আসে প্রচন্ড লাল এবং প্রচন্ড ব্যথা এবং সে কিছুই দেখে না, সেই ক্ষেত্রে আমরা দেখব যে তার ওই কর্নিয়াতে সমস্যা আছে, কর্নিয়াল আলসার। তো কর্নিয়াল আলসার হলে সেক্ষেত্রে দৃষ্টিও কমে যাবে, প্রচন্ড ব্যথা হবে, আবার চোখ দিয়ে পানিও পড়বে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তার এই টিচার্স, ময়লা, পিচুইটি এগুলোর কথা সে বলবে না। আর কিছু লোক এসে বলে আমার চোখ প্রচন্ড লাল হয়ে গেছে এবং খুব চুলকায়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তাহলে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি যদি মনোযোগ দিয়ে কেউ এই পয়েন্টগুলো খেয়াল রাখতে পারেন তাহলে তার বাস্তব জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোডে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।